আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ আয়োজনে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষার কিবোর্ড উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে একাডেমির মিলনায়তনে পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা চর্চার প্রতিবন্ধকতা ও উত্তরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, আজ থেকে পাহাড়িয়া ভাষাটি দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করল। এর মধ্য দিয়ে পাহাড়িয়া মাতৃভাষার কিবোর্ডটি বিশ্বে ২৯৫তম কিবোর্ড হিসেবে স্বীকৃতি পেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেঞ্জামিন টুডু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া শক্তি দেশে এখনও ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র সফল হলে ফের ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে নেতাকর্মীদের। দলের প্রতিটি নেতাকর্মীকে খুব সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রাজশাহীতে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে আজ রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই তারা 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই দিনটা করবেন না। বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, কাজেই টিকে থাকতে হলে জনগণ যা চায় তাই করতে হবে দলের নেতাকর্মীদের। একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই, সেটি রাজনীতিতে যদি টিকে থাকতে চাই, জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই, ইতিহাসের পাতায় যদি আমাদেরকে টিকে থাকতে হয়, প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশের জন্য এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মিজানুর রহমান মিনু এবং প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব ABM মোশাররফ হোসেন। জিয়াউল গনি সেলিম, জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীতে প্রথম নারীদের নিয়ে আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিশন শেষ হয়েছে। আজ নগরীর ভদ্রাই ফোরসাইট স্কুল প্রাঙ্গণে 2 দিনের এই প্রদর্শনী শেষ হয়। প্রদর্শনীটির আয়োজক ছিল নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডস। এতে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রী নারী এবং প্রদর্শনীতে আসা প্রত্যেক দর্শকও নারী। শেষ দিনে সেরা 3 নারী আলোকচিত্রীকে পুরস্কার দেওয়া হয়। নারী উন্নয়ন প্রতিষ্ঠান লিসেনিং ওয়ার্ডসের প্রতিষ্ঠাতা এবং CEO রওশনারা তাবাসসুম জানান, দেশের নারীদের ছবি তোলায় আগ্রহী করার উদ্দেশ্যে থেকেই এই বিশেষ আয়োজন। নারী আলোকচিত্রীদের ছবি দিয়েই প্রদর্শনীটি সাজানো হয়েছিল। তারা কেউই পেশাদার আলোকচিত্রী নন। নাটোরে বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। নাটোর নবাব সিরাজি দৌলা সরকারি কলেজের শহীদ জিয়াউর রহমান মিলনায়তনের এই সম্মেলনে একই সাথে জাতীয় কারিকুলাম প্রণয়ন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ভকেশনাল প্রকৌশলী জাকারিয়া আব্বাসী। মোহাম্মদ নাসিরুজ্জামান হিরকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শিকদার আব্দুল হালিম। সম্মেলনে মোহাম্মদ নাসিরুজ্জামান হিরককে সভাপতি এবং আব্দুল মালিককে সাধারণ সম্পাদক করে 25 সদস্যের বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার গণহত্যা চালিয়ে দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। সেসব সকল ঘটনার সুষ্ঠু বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁর সিভিল সার্জন ডা মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হক, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি বক্তব্য রাখেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।